নমস্কার বন্ধুরা, আজকের অর্থাৎ 15 তারিখ 15ই মার্চ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল এসপিডি থেকে নবান্নে পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন পার্শ্ব শিক্ষক বঞ্চিত যৌথ মঞ্চের পক্ষ থেকে। তো অবশেষে সেখানেও ব্যর্থ হলেন। আজকের মাননীয় সঞ্জয় গুহ মহাশয় নিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা সকল পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সেটা অবশ্য আমরা শোনাবো। তবে এই মুহূর্তে একটা কথাই বলবো, সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি হলেও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সময় রাজ্য সরকারের কোষাগার শূন্য। আসুন সঞ্জয়বাবু ঠিক কী বললেন আমরা একটু জেনে নিই। ঠিক কী করলে আমাদের উন্নয়ন সম্ভব সেটা এই মুহূর্তে আর বুঝে উঠতে পারছি না। সকলে বললেন কেসে শুধু হবে না, রাস্তাতে নামুন, তাই রাস্তায় নামলাম। সবাই বলল সব সংগঠন এক হন, সেটাও হলাম। আবারও সবাই বললেন সরকারের বিরুদ্ধে কথা না বলে আবেদন নিবেদন করুন, সেটাও করলাম। অবশেষে আলোচনা, সেটাও করলাম। আধিকারিক থেকে দলীয় নেতৃত্ব সব জায়গায় ঘুরেও নিট ফল জিরো। ভোটের আগে সব সেক্টরের মাইনে বাড়ে, টাকাও থাকে শুধু আমাদের বেলা অর্থাৎ রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের বেলায় কিছু নেই। অথচ এই ক্ষেত্রে কেন্দ্র সরকার 60% দেয়, তাও শুনি টাকা নেই। অথচ রাজ্যের 40% দিলেই সম্মানজনক বেতন দেওয়া যায়, তাও হয় না। অথচ কেন্দ্র এই মাসেই 4000 কোটি টাকা দিল সমগ্র শিক্ষাতে, তাও টাকা নেই। আসলে অপ্রিয় হলেও এটাই সত্যি যে সদিচ্ছা নেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করার। ভোটের আগে যারা দেয় না তারা ভোটের পরে কি দেবে? এটাই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ব্যঙ্গ করলেও এটাই সত্যি। গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ব্যবস্থা বঞ্চিত করলে ন্যায় বিচার একমাত্র দিতে পারে কোর্ট, আর কোর্ট থেকে আদায় করতে হবে, এমনটাই তিনি বললেন। তাই আবারও কোর্টের লড়াই শুরু করলাম, জয় করবই, সবাই পাশে থাকুন। সঞ্জয় গুহ। তো অসংখ্য ধন্যবাদ স্যার। অবশ্যই কেসের দিকে সমস্ত পার্শ্ব শিক্ষকরা আগে ছিলেন, আজও থাকবে। পার্শ্ব শিক্ষকদের জয় হোক। ধন্যবাদ আপনারা প্রত্যেকে চ্যানেলে থাকার জন্য। নতুন যে সমস্ত ভিউয়ার্স আসছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।